ধমক দিয়ে কইছে গাড়ি তোটো। কে বলছে এটা? মানে যে আমারে যে জায়গায় আসি। এই লোকটার তো আপনি চিনতেন না, জানতেন না। আপনজন হারানো যে কি জ্বালা আর কি কষ্ট, নিজের কাছে খারাপ লাগে। ছেলে-মেয়ে আদর পায় না দাদা-দাদির কাছে। নাম চেঞ্জ হইছে পরে। জি, নাম নিজেই চেঞ্জ করছিলাম। তো আজ পর্যন্ত তাদের কাছে বলি নাই যে আমার অমুক নাম, যে আমার নাম জসিম ছিল। ওরাও জানে না? নাহ। তা এই আমি অনুভব করি নাই যে আমি এই পরিস্থিতিতে এসে দাঁড়াবো। আমার মধ্যে এখনো বুক কাঁপতেছে। এখনো সেই মনের ব্যথা মনেই থেকে গেল। আজ পর্যন্ত কেউর কাছে বলি নাই। চিনবেন? চেহারা দেখলে মনে আছে চেহারা? আমার কপালে একটা তিলে আছে। এরকম বড় ধরনের একটা তিলে আছে। ওটা চিনবো। কান্দন আসে না স্যার। বহুত, বহুত কাঁদছি। গোপনে তাও। কেউরে তো জানাই কান্দি নাই। সন্তানের সামনে কাঁদা যায় না। আমার আল্লাহর কাছে বলছি যে, "আল্লাহ আমারে না দেখায় তুমি আমারে নিয়ে যাও না। আমারে এক নজর একটু দেখাইও।" আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আল্লাহ সব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা আমাদের সঙ্গে আছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, ভিডিওটি নিয়ে চেষ্টা করুন। আপনার সামান্য প্রচেষ্টায় একজন মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সো যেটা করতে হবে, এই ভিডিওটা নিয়ে আপনি ট্যাগ করতে পারেন, শেয়ার করতে পারেন, বিভিন্ন গ্রুপে চেষ্টা করতে পারেন। আর আপনার যদি পরিচিত মনে হয় যে না, যার কথা হচ্ছে এখানে, যে এলাকার কথা আসছে সেটা আপনার কাছে পরিচিত মনে হচ্ছে, তাহলে দয়া করে আপনারা একটু চেষ্টা করবেন। ঠিক আছে? সো আমি কথা বাড়াচ্ছি না। যে ভাইটা পরিবার খুঁজতে এসছেন তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? বর্তমান যে নাম। হ্যাঁ। না, না, আপনার বাবা-মার দেয়া নাম। বাবা-মার দেয়া নাম হলো জসিম। নাম চেঞ্জ হইছে পরে। জি, নাম নিজেই চেঞ্জ করছিলাম। কেন? আমরা ঢাকা আইছিলাম গ্রামের থেকে। হ্যাঁ, শুরুতেই বলি। হ্যাঁ, একদম শুরু থেকে বলেন। যে সময় আমার বয়স ৫-৬ এরকম। হ্যাঁ, দাঁত পড়ে না ওই সময়। তা আমার দেশের বাড়ি গোহরগাঁও। মানে ওই জায়গায় আমার নানা বাড়ি। কিন্তু দেশের বাড়ি ওই আশেপাশেই। দেশের বাড়ি একটা মাটির ঘর ছিল। আর বাড়ির সামনে রাস্তার সাথে পুকুর ছিল। একটা বড়ই গাছ ছিল। আর কটা পেয়ারা গাছ ছিল। আর রাস্তার সাইডে একটা দোকান ছিল, মুদি দোকান। আর তার ওপর পাশে একটা গাং ছিল। হুম। হ্যাঁ? মনে আসে তো আসে না এই আজকের কথা স্যার। তা কিছু আসে। যেটুকু আছে সেটুকুই আমি বলি। হ্যাঁ, হ্যাঁ, সেটুকুই বলেন। এরকম যাইতে, যাইতে দেশের বাড়ি ভালোই কাটলো। কাটার পরে বাপ-মা আবার ঢাকা আসলো। সাথে করে নিয়ে আসলো। সাথে করে নিয়ে আসলো। ঢাকা কোন জায়গায় আনলো ওটা আমি বলতে পারব না। তো ওই জায়গায় বেশ কয়দিন ছিলাম। বেশ কয়দিন আমি ওই জায়গাতে আমি ফাজিল ছিলাম মনে একটু। তা আমি আবার ওইদিকে ঢাকাতে এসে আবার মাঝে গায়েব হয়ে গেছিলাম। তা ওই সময় নাম পরিবর্তন করি নাই। মাইকিন করে নিয়ে আইছে। ও একবার হারাইছিলেন তার মানে? হুম, হ্যাঁ। মাইকিন করে নিয়ে আইছে। ২য় বার এরকম বেশ কয় মাস গেল। যাওয়ার পরে তা আমার বড় ভাইয়ের নাম ছিল হোসেন। মেজো ভাইয়ের নাম অসীম। আর আমার নাম জসিম। আর আমার বড় একজন বোন আছে। তার নাম হলো তাসলি। আর আমার ছোট একজন আছে বোন। তার নাম হলো আকলি। তা আমার মা বড় ভাইরে ডিম সিদ্ধ করে খাওয়াইছিল তো সে কাজেতে আইছিল। তো আমার আবার চোখে খারাপ লাগছিল। বাইরে দেশে আমারে দেয়নি। তো ওই আগে সন্ধ্যার সময় এরকম সন্ধ্যার সময় কি রাস্তায় হেঁটে চলে গেলাম। মানে ওই ডাকাতে। তা আশেপাশে একটা গোরস্থান ছিল। তা ঢাকা আসলাম। আসার পরে মানে যে আমারে পালছে আরকি। সে হয়তো রিক্সা চালাতো ঢাকা। রিক্সা চালাতো। তা রিক্সা চালায় কি লুডু খেলছে না তাস খেলছে আল্লাহই জানে। জেতছে। যেইতে ওই পাশেই জিলাপির দোকান ছিল। ওখান থেকে জিলাপি কিনছে। সবারই দেখছে। তো দেখছে যখন আমি ওই জায়গায় দাঁড়াইছি তা ধমক দিয়ে কইছে, "গাড়ি তোটো।" কে বলছে এটা? মানে যে আমারে যে জায়গায় আছি। এই লোকটার তো আপনি চিনতেন না, জানতেন না। চিনতাম না, জানতাম না। তারপরে সেই ছল সূচনায় কিভাবে মন কি হয়ে গেছে আমি বলতে পারব না স্যার। হ্যাঁ, তো ধমক দিয়ে বলছে তারপরে? তারপরে আমি রিক্সায় উঠে বসলাম। তারা সেই জিলাপি খাইতে আমার ২ পিস দিল। তারা গল্প করতেছে। আমি রিক্সায় বইসেই রইছি। রিক্সায় বইসা রইছি বহুক্ষণ পরে তাদের ওই রিক্সায় উঠলো। উইঠে চালাচ্ছে আর বলছে, "তোমার নাম কি?" তো আমার দেশের বাড়ি একজনের নাম আরিফ ছিল। তাকে বললাম কি, "আমার নাম হলো আরিফ।" ইচ্ছা করেই? ইচ্ছা করি।
যে আমার পায়ে নিয়ে যাবেন আবার মাইকিং করে। ও মানে আপনি নিজেই যাতে বাড়িতে না নিয়ে যায় সেজন্য। ওকে। হ্যাঁ, হ্যাঁ, আমারে আবার নিয়ে যাবেন এটা কি মানে যেদিন বাড়ি থেকে বেরিয়েছেন ওই দিনেরই ঘটনা নাকি কয়েক ওই দিনেরই। ওই দিনেরই ঘটনা? আচ্ছা। তা ওই যে নাম চেঞ্জ করলাম তো করলাম। অবশ্য মাইকিং করছিল, নাম তো পরিবর্তন করে লাইছি। তা ওই সময় আমার দাঁত-মাত পড়ে নাই। তা দাঁত তো ৭ বছর নাহলে পড়ে না। হুম। তা ওই সময় একটু ভালো আদর যত্ন পাইছিলাম তো। তা নাম আর ওই নামই রাখছিলাম নিজে আর পাল্টাইনি। আর মানে আজ পর্যন্ত কইনি। এখনো কইনি। এখনো কইনি। কিন্তু এখন তো নিজের কাছে খারাপ লাগতেছে যে, যে আপনজন হারানো যে কি জ্বালা আর কি কষ্ট। নিজের কাছে খারাপ লাগে। ছেলে-মেয়ে আদর পায় না দাদা-দাদির কাছে। হুম? তা সেরকম ভালোবাসা পাওয়া যায় না। তা এই আমি অনুভব করি নাই যে আমি এই পরিস্থিতিতে এসে দাঁড়াবো। আমার কিন্তু এখনো বুক কাঁপতেছে। আপনার সাথে কথা বলতেছি, ৪ বছর আপনার অনুষ্ঠান দেখতেছি কিন্তু এত নাম্বার পাইছি কিন্তু ফোন দেই নাই। কেন দেন নাই? দিন রাত ২৪ ঘন্টা যে সময় মোবাইল দেই সে সময় অনুষ্ঠান দেই আপনার। ভয়তে। কেন কিসের ভয়? এই নার্ভাস হয়ে যাই। আচ্ছা। আনছিল আমার ওই সময় আনছিল ঢাকা শিয়া মসজিদ। হুম। ওখান থেকে। ওখান থেকে ঢাকা শিয়া মসজিদ এনে ওখানে রাখলো। তা এই বাপের একটা ধর্মবোন ছিল। ধর্মবোন পাতাইছিল। তার বাড়ি ছিল বরিশাল। সে আমার পালছে। যেটুক পালার দরকার পালছে। কিন্তু তারপর আমি এই পর্যন্ত আজ পর্যন্ত তাদের কাছে বলি নাই যে আমার অমুক নাম। যে আমার নাম জসিম ছিল। ওরাও জানে না। না, জানে না। শুধু একটা ডিমের কারণে চিন্তা করতে পারেন। হুম। তা বাচ্চাদের অভিযোগ কত মারাত্মক। তা আমার নানার বাড়ি অরিজিনাল নানার বাড়ি যে গহরগাঁও। হুম। তা ওখানে আমার ছোট বোন যে ময়মনসিংহ গফরগাঁও। জি, জি, জি। আমার ছোট বোন যে আকলি সে আমার নানা বাড়ি গহরগাঁও হইছে। হ্যাঁ? ওইটা আমার জানা আছে। কারণ ওই জায়গায় আমারে নিয়ে গেছিল আবার বেড়াইতে। আমার বোনরে দেখলাম ওখানে যায়ে। তারপরে আবার এটা সে একটু বড় হলো আবার ঢাকা আসলো। ওই জায়গাতে গেলাম আর রাগ। রাগ এমন একটা জিনিস। মানে আমার ফ্যামিলিটা হালকা গরিব ছিল। গরিব না থাকলে তো ঢাকা আসতো না। আসতো না। বাপে কি করতো? বাপে কি করতো আমার মনে আসতেছে না কি করতো। মনে আসছে। চিনবেন? চেহারা দেখলে মনে আছে? চেহারা আমার কপালে একটা তিলে আছে। এরকম বড় ধরনের একটা তিলে আছে। ওটা চিনবো। দেখলে চিনবো। কেমন এই জীবনটা কেমন হারায় যাওয়ার পরের জীবন? হারায় যাওয়ার পরে জীবন আমার এত যে মনে করেন নিজের বুক কারে কি কব? হারাইছি তো মনে করেন ৬-৭ বছরে। আর এখন মনে করেন আইডি কার্ডে ভোট এ দিয়ে আছে ৩৮ বছর। এখনো সেই মনের ব্যথা মনেই থেকে গেল। আজ পর্যন্ত এর কাছে বলি নাই। যে আপনার কাছে এসে স্যার বলবো, তাও তো মানে ভয় তো ভয়, সাহসই পাই না। ভয়ের কোনো কারণ নাই। ওই আপনার হয়তো বা পায়ের সাহসই পাই না। প্লিজ ৬০ বছরের বেশি হয়ে গেছে আপনার ভিডিও দেখি। তার ভিতর মাঝে আমার এই যে Facebook একটা আইডি নষ্ট হয়ে গেল। ওই জায়গায় আপনার এত ভিডিও ছিল যে লাস্টে বিশাল কষ্ট পেলাম, হারায় গেল। যাই বিশাল হোক কষ্ট আপনি আরো আগে আসা উচিত ছিল। সমস্যা নাই। আল্লাহ আপনাকে হয়তো এভাবেই কবুল করছে। এখন কথা হলো যে আপনার তো নিজের সংসার হইছে। হ্যাঁ, আমার ২ টা ছেলে, ১ টা মেয়ে। কি করেন আপনি পেশায়? আমি পেশায় ফার্নিচার মিস্ত্রি। ফার্নিচার মিস্ত্রি। ওকে। ঢাকা শহরেই কাজ করেন? না, আমি দেশের বাড়িতে ফরিদপুরে কাজ করি। ফরিদপুরে কাজ করেন। ফরিদপুর থেকে আসছেন আজকে এখানে। জি, জি। তাও মনে করেন আসলাম তো লঞ্চের ওই জায়গায় জাম যে ভাঙ্গায় যেত বন্ধ করে দিছে। আসার সময় ৩ ঘন্টা জামে পড়ছি বাসের ভিতর। হ্যাঁ। সকাল ৬ঃ০০ রওনা দিছি। আর এই জায়গায় এসে পৌঁছেছি হলো ৫ঃ০০ র দিকে। যাক আলহামদুলিল্লাহ আপনি মেহনত করছেন। আল্লাহ আপনার মেহনত কবুল করুক। যদি আপনার বাবা বেঁচে থাকে, মা বেঁচে থাকে এবং সত্যি, সত্যি যদি আমরা তাদেরকে পাই, এর চেয়ে তো জীবনে আর সবচেয়ে না, যা করছেন একটা আমি চোখ দিয়ে এক নজর দেখতে চাই। আমার আল্লাহর কাছে বলছি যে, "আল্লাহ আমারে না দেখায় তুমি আমারে নিয়ে যাইও না। আমার এক নজর একটু দেখাইও। আমি ভুল করছি আমার নিজের তরফেরতে। আমি যদি একটু দেখতে পারি।" কান্দন আসে না স্যার? বহুত, বহুত কাঁদছি। গোপনে তাও। কেউ তো জানায় কান্দি নাই। সন্তানের সামনে কাঁদা যায় না। না, আমি আমার বাবাকে জীবনে একবার কাঁদতে দেখেছিলাম আমার দাদি মারা যাওয়ার পরে। একবার, only once
অ্যান্ড বিশ্বাস করেন আমি ওই দিনের স্মৃতি যদি আমার এখনো মনে হয়, আমার কাছে মনে হয় আমার পুরো পৃথিবীটা আমার তখন বয়স অনেক আমি এসএসসির আগের সময়ের কথা বলছি। কিন্তু আমি বুঝি পরিণত বয়স তখন বলা চলে না। টিনেজার, কিশোর। আমার কাছে মনে হয়েছিল যে আমার পুরো পৃথিবীটা ভেঙে যাচ্ছে আমার সামনে। হ্যাঁ? ওই বাবারা হচ্ছে সন্তানের কাছে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, তাদের কাছে বাবা হচ্ছে পৃথিবী। মানে পৃথিবী মানে হচ্ছে কি বড় ওই যে বড় বৃক্ষের মতো। বিশাল আ সাপোর্ট এবং সেটা যখন দুর্বল হয়ে ধরা পড়ে কোনো না কোনো ফেইজে, তখন নিজের পৃথিবীটাও অনেক দুর্বল হয়ে যায়। তো এই যে যেমন ধরেন ১ম কথা হচ্ছে আমাদের ব্যস্ত জীবনে আমরা আসলে আমাদের লাইফ পার্টনার বলেন বা যাই কিছু বলেন, তাকেও আসলে দেখা যায় যে হয়তো মন খুলে কখনোই এভাবে কথা না। বলা হয় না। হ্যাঁ? আর সন্তানদেরকে তো প্রশ্নই ওঠে না। কারণ সন্তানদের নিয়ে বাবারা, মায়েরা এত বেশি এই ব্যস্ত থাকে কথাটা আসতো না স্যার। এই জি, কথাটা আসতো না কিরকম? যে কিছু কারণে আমার ছেলে-মেয়ে এইসব বিষয় জেনে লেছে। মানে জেনে গেছে। হুম। তো যাই নিজন গেছে, তো দেখলাম আমি যাই হোক আমি নিজেরটা যেটুক জানাজানি হয়ে গেছে, তা আমি স্যারের কাছে যাবো। এবার একটু আল্লাহ তাই দিয়ে হ্যাঁ, যদি স্যারের কাছে আমি যাইতে পারি, যাবো। যাবো। ইনশাআল্লাহ ময়মনসিংহের গফরগাঁওয়ের গ্রুপ যদি থাকে ফেসবুকে একটু চেষ্টা করবেন। আপনার মায়ের নাম মনে নাই। আপনার নিজের নাম জসিম। আপনার বাবার নাম? সুরুজ। সুরুজ। আমার বড় ভাইয়ের নাম হোসেন, আমার মেজো ভাইয়ের নাম অসীম, আমার নাম হলো জসিম। হুম। আমার বড় বোন একজন আছে তার নাম তাসলি। আমার ছোট বোন যে আছে তার নাম হলো আকলি। এইটুকু আমার পরিবারের নাম মনে আছে। এবং ওনার ঠিকানা হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও। গফরগাঁও আপনাদের মানে বাবার বাড়ি? আমার নানার বাড়ি। নানার বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, ওই এলাকায় আশেপাশে আমাদের বাড়ি। আচ্ছা। তো এই ময়মনসিংহের গফরগাঁওয়ে খুঁজতে হবে। যদি কোনো গ্রুপ থেকে থাকে সেই গ্রুপটাতে শেয়ার করতে হবে। আমার টিম মেম্বাররা অনেক স্ট্রং। ইনশাআল্লাহ তারা ব্যবস্থা করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। জসিম ভাইকে যদি আমরা পরিবারে ফেরাতে পারি, এর চেয়ে আর বড় আনন্দের খবর কিছুই হবে না ইনশাআল্লাহ। তো ঠিক আছে আপনি আবার সেই ফরিদপুরে ফিরে যান ইনশাআল্লাহ। অপেক্ষা করেন। ভালো সংবাদের জন্য দেখা যাক কি হয়। আর কিছু বলবেন না সব বলছেন? আমার যা বলার বলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।